ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে দুই ভোটারের ঠিকানা ভুলের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া ঢাকা ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফত মজলিস মনোনীত মমিনুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৩-এ বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াতের প্রার্থী কবির আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একটা দিলেই হবে। একটাই জন্য কি আমাদের আসলে